সেই গোনারূপ তাহলে আপনার নয়নে লেগেছিল? হ্যাঁ বন্ধু, সেই গোনারূপ আমার দুই নয়নে লেগেছে। যতদিন পর্যন্ত আমি সেই গোনাকে শান্তি লাভ করতে না পারবো, ততদিন আমার হৃদয়ের মাঝে আগুন দাও দাও করে দেবে। সেই গোনাকে শান্তি লাভ করতে হলে আমার কত টাকার প্রয়োজন? 10,000 টাকা গেল, 1000 টাকা লাগলেও এই মোহাম্মদ তলিলুদ্দিন মিয়া কোনোদিন টাকাই কল্টিত হবে না বন্ধু। তলিলুদ্দিন মিয়া যদি টাকাই কল্টিত না হয় তাহলে তাহলে তার বন্ধু এই রূপরেখা কথাই কল্টিত হবে না। আপনারা কাদের আমি আপনাকে আশীর্বাদ করলাম, আপনি যাত্রা করুন সেই রফিক ও খালিকের বাড়িতে বন্ধু। হ্যাঁ বন্ধু, আমি যাত্রা করলাম, আপনি যাত্রা করুন ওই শালকের রফিক ও খালেকের বাড়িতে। তুমি এসেছো বাপ? হ্যাঁ চাচাজান, আমি এসেছি। চাচাজান, আমি একটা ভালো খবর নিয়ে এসেছি। কি খবর নিয়ে এসেছো বাপ? তোতা আমি বলবো চাচাজান? হ্যাঁ বলো বাপ। তোতা আমি আজ এই কলেজের মাধ্যমে বিয়ে পরীক্ষায় আমি পেয়েছি। ভালোই হয়েছে বাপ। তোতা ইংরেজি বাংলায় তুমি এমএ পাস করেছো, আর আরবি তুমি মৌলবি পাস করেছো। দেখো বাপ্যতা, এখন দেখে শুনে একটা গভর্নমেন্ট চাকরি করলে হয় না বাপ্যতা? না না চাচাজান, আমার পেছার এই 9 লক্ষ টাকার জমিদারে থাকতে আমি কেন পরের গোলামি খাটতে যাব? কেন বাপ্যতা? গভর্নমেন্ট চাকরি করলে তাতে ক্ষতি কি বাপ্যতা? না না চাচাজান, আপনি যতই যা আমাকে বলুন না কেন, আমার পিতার 9 লক্ষ টাকার জমিদারি
আমি কড়া কন্ডা হিসাবে করে নেব। তবু আমি ওই পরের গোলামি খাটতে পারবো না। বেশ, হ্যাঁ শাহজাহান, তুমি যদি গোলামি খাটতে না পারবে তাহলে এই মুহূর্তে আমি তোমাকে আমার প্রাসাদ থেকে ঘর ধাক্কা দেবে। হ্যাঁ ভাবতো তাই, সত্যি সত্যি তুমি গভর্নমেন্ট চাকরি করতে পারবে না। না না শাহজাহান, বেশ, তাই যদি না হয় তাহলে আমি তোমাকে একটু উচ্চস্বরে বলেছিলাম, বাস্তবে বলে রাত করে দেবো। এই প্রাসাদ থেকে আমি তোমাকে ঘাড় ধাক্কা দেবে করে দেবো। শাহজাহান, দেখে ভাবতো তাই, তুমি রাগ করেছো? না না শাহজাহান, আমি রাগ করবো কেন? আপনি আমাকে যা বলেছেন আমি তো ঠিক তাই অক্ষরে অক্ষরে পালন করছি। তাহলে এই মুহূর্তে আমি এই মুহূর্তে আপনার এই জমিদার থেকে আমি চিরদিন বিদায় নিয়ে চলে যাচ্ছি। তবুও আমার পিতার 9 লক্ষ টাকার জমিদারি যতদিন পর্যন্ত আমি বুঝে না পাবো ততদিন পর্যন্ত আপনার সঙ্গে আমার থাকবে বিরোধ। আর আমি অতি শীঘ্রই আমার দাদার সঙ্গে যোগাযোগ করে 9 লক্ষ টাকার জমিদারি আমি ছিনিয়ে নেব। কথাটা মনে থাকে যেন। বেশ, বিথাই নিও, ছেলে ফেলেদের শুধু রাগ আর রাগ। দেখা যাক তোতা আমি একে সান্ত্বনা দিয়ে এই জমিদারিটা সম্পূর্ণ আবার হাত করতে হবে। হাই আল্লাহ, আমি গভর্নমেন্টের চাকরি করব না বলে শাহজাহান আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে এনেছে। এখন আমি কার কাছে যাব? কোথায় গিয়ে আমি আমার প্রাণকে একটু শান্তি দিতে পারবো? বলো আল্লাহ, তুমি আমাকে সে পথ দেখিয়ে দাও। যাই হোক না কেন, আমার এই জমিদারি যে আমাকে দখল করতে হবে। আমার জমিদারির বিরুদ্ধে যে ষড়যন্ত্র করবে তার দাঁতটি পর্যন্ত আমি উঠিয়ে দেব। আরো একজন আমার সঙ্গে আছে। আমার এই জমিদারের ভিতরে আমার দাদা ভাই আছে, তাকে ডেকে আমি একটু যুক্তি পরামর্শ করব। কোথায় হামিদ? যাও হামিদ, তুমি আমার দাদু ভাইকে আমার রাজ্যে পাঠিয়ে দাও। বাড়িতে আছেন নাকি বলেন? হ্যাঁ দাদু সাহেব, আমি বাড়িতেই আছি। আসুন দাদু সাহেব, বসুন।
বলুন। আচ্ছা বড় মিয়া, বলুন দাদু। আমাকে কি জন্য ডেকেছেন বলেন তো? দেখুন দাদু সাহেব, আমার পিতা মৃত্যুর পূর্বে আমাকে আমার চাচা জানের হস্তে সমর্পণ করলো। আচ্ছা, তারপর? আর কয়েকটা কোড়াল তাকে আবদ্ধ করে রেখে গেল। তার 2টি পালন করেছে, ও, আর একটি মাত্র বাকি আছে। আরে বড় মিয়া, আমি বলতে দাদু সাহেব, মানে ওই বিবাহটা। দাদু সাহেব ঠিক ঠিক কথা বলেছে। আসলে ওই একই কথা আর কি। আচ্ছা দাদু সাহেব, হ্যাঁ বলুন। ভালো মেয়ে কি কোথাও দেখা আছে নাকি? সে বই কি? বলি আছে, বই কি? আছে। ওই শাল্যগ্রাম নিবাসে হ্যাঁ, রবিকু খালেকের সহোদর ভগ্নী, নাম তার গুনাই দাদু ভাই। বলি সে মেয়েটি হলে কেমন হয় দাদু ভাই? বলুন দাদু সাহেব। সেই গুণার সঙ্গে আমি একই ক্লাসে একই স্কুলে পড়েছি। আরে সে মেয়ে আমাকে দেবে কেন? আরে কে বলেছে? কে বলেছে তোমাকে দেবে না? হ্যাঁ, আরে তুমি তো জমিদারিতে কম নয় দাদু ভাই। বলি গুনাইকে তোমাকে দেবে না তো দেবে কাকে? হ্যাঁ, বলুন তো দাদু সাহেব। ওই গুণাকে বিবাহ করতে হলে কত টাকার প্রয়োজন? এই মানে ইয়ে হলো, এই আন্দাজ 500 টাকা হলে হতে পারে বাবা। মাত্র 500 টাকা? হ্যাঁ, আমি দাদু সাহেব আপনাকে আমি 5000 টাকা দেব। এই কি বলছেন? হ্যাঁ, 5000 জমিদার জমিদার দুটা আমি যদি টাকায় পণ্ডিত না হয় তবে বৃদ্ধ দাদু সাহেব কখনো কথায় পণ্ডিত হবে না। আদেশ করুন, আদেশ করুন আপনি। ওই শালগ্রামে যাত্রা করি আমি। হ্যাঁ দাদু সাহেব, আমি আশীর্বাদ করি আমার দাদু যেন সুস্থ শরীরে ওই গুণা খেয়ে দেখে আবার আমার কাছে ফিরে আসতে পারে। ভয় নেই দাদু ভাই, ভয় নেই। বয়স আমার অনেক, 80-82 পেরিয়ে গেছে। এই দাদু সাহেব পারবে না এমন কাজ এই পৃথিবীতে নেই দাদু ভাই। আমি যেমন করে হোক হ্যাঁ, মায়ের সঙ্গে তোমার বিয়ে পাকা করে তারপর আমি আসবো। চমৎকার দাদু ভাই, চমৎকার, চমৎকার। আপনি যাত্রা করুন, ওই সড়ক গ্রামে যাত্রা করুন। যেভাবে হোক আমি একটু ওই আছড়া ইয়ে গা ঢাকা দিয়ে বসলাম। আমার সে ছোট ভাই, আমার প্রাণের ভাই, আমার ভাই খালেকে সে যে কোথায় থাকে, কি করে? ভাইজান, ভাইজান, ভাই খালে কে এসেছে? ভাইয়া এসো ভাই, বলো তুমি কোথায় ছিলে? ভাইয়া বলো তুমি কোথায় ছিলে? আমি যে পাখি ধরতে গিয়েছিলাম। দেখো ভাই খালে, তোমার শুধু পাখি আর পাখি। এদিকে যে দিন দিন সংসার ভেঙে একেবারে তছনছ হয়ে যাচ্ছে,
ভাইয়া সেদিকে তোমার কি খেয়াল আছে? বাড়িতে আছেন? হ্যাঁ আসো না, হ্যাঁ হ্যাঁ খা সাহেব আসো না, আসো না বসুন খা সাহেব। বলুন আমার পর্যন্ত কি জন্য আগমন করেছেন? দেখুন রফিক মিয়া, শুনলাম নাকি আপনার পিতার মৃত্যু হয়েছে। হ্যাঁ হয়েছে বই কি, তার জন্য আমি বিন্দু মাত্র দুঃখিত নই। কারণ পিতা পিতা কারোর চিরস্থায়ী থাকে না, আর তোমারও একদিন থাকবে না। আচ্ছা রফিক মিয়া, তার জন্য কিছু চাউল খরচ করেছে? হ্যাঁ করেছি। আচ্ছা রফিক মিয়া, শুনলাম নাকি আপনার একটা অবিবাহিতা ভগ্নী আছে। হ্যাঁ আছে। তার কি বিবাহ দেবে? হ্যাঁ উপযুক্ত পাত্র হলে দিতে পারি। বলুন বলুন তো খা সাহেব, এই সামান্য আপনি কোথা থেকে স্থির করেছেন? এই শালুগ্রাম নিবাসী সংরক্ষণ নিবাসী তরিলুদ্দিন মিয়ার সঙ্গে। সে কি খা সাহেব? ওই ওই তরিলুদ্দিনের যে স্ত্রী কন্যা রয়েছে, সে তো 7 করে বিবাহ করবে। না খা সাহেব না, আমার একমাত্র মাথা পিতা হারা ভগ্নী ওই গুরাইকে আমি কেমন করে জামানের হাতে তুলে দেবো খা সাহেব? সর্বত্রই কেন 10টা বিবাহ থাকুক, সে কারণ সে 7 করে বিবাহ করতে চায়। না না খা সাহেব, আমার একমাত্র কলিজার টুকরা হয়ে বনকে আমার গোড়াইকে আমি সক্রিয়ার হাতে। না খা সাহেব, এখনো সলে সলে এখান থেকে বেরিয়ে যান, নইলে দারুণ দিকে। রফিক মিয়া, বলি ও রফিক মিয়া, বাড়িতে আছেন নাকি? আরে আরে জাদু সাহেব যে, জাদু সাহেব আসুন আসুন আসুন, বসো না বসো না দাদু সাহেব। অনেক কষ্ট করে কষ্ট তো করেছেন দাদু সাহেব, এবার বলুন কি মনে করে আমার পর্যন্ত আগমন করেছে? এই আমি লোকমুখে শুনলাম নাকি আপনার একটা অবিবাহিতা বোন আছে। হ্যাঁ দাদু সাহেব আছে আছে আছে। আচ্ছা রফিক মিয়া, এই আরো শুনলাম নাকি লোকমুখে আপনার পিতা মা মৃত্যু হয়েছে। হ্যাঁ দাদু সাহেব আরে হয়েছে। তার জন্য কি কিছু চাউল ডাউল খরচ করেছেন বাবাজি? করেছি, তবে দাদু সাহেব তার জন্য আমি ভালো কাজ করেছেন বাবাজি, ভালো কাজ করেছেন দাদু সাহেব। হ্যাঁ, তাহলে আপনার বোনের যদি কোনো সম্বন্ধ আসে তাহলে কি সম্বন্ধ করবেন? হ্যাঁ দাদু সাহেব, বোন তো তুলে রাখা যাবে না, আজ হোক কাল হোক পরের হাতে যখন তুলে দিতে হবে। এদিকে নেই আমার চাচা জানেছে, তাই আমার একমাত্র বাড়িকে বলুন জাদু সাহেব, এই সম্বন্ধ আপনি কোথা থেকে স্থির করেছেন? আমার হাতে একটা ভালো পাত্রী আছে বাবা, ওই শালগ্রাম নিবাসী মোহাম্মদ লাল মিয়ার ছেলে, ওই তুতা মিয়ার জন্য। দাদু সাহেব, হ্যাঁ বাবা, তোতা মিয়া কি আমার একমাত্র মা পিতা হারা ওই ভগ্নীকে সেই স্ত্রী রূপে চাঁদা দিবে? আরে বলেন কি দাদু সাহেব, বলেন কি রফিজ মিয়া, তুতা মিয়া আপনার বোনকে গ্রহণ করবে না, বলি করবে কাকে? দাদু সাহেব, হ্যাঁ বাবাজি, হ্যাঁ সে যে জমিদারের সম্রাট, তাই বলছি আমার বহিন গোনাইকে সে কি তুলে নিবে? শুনে সন্তুষ্ট হলাম বাবাজি। দেখুন রফিজ মিয়া, দাদু তাহলে আপনার বোনটাকে একটু এনে আমাকে দেখাও দেখি বাবা। ঠিক আছে দাদু সাহেব, আমি তাই করছি। দেখো আমার জানের ভাই ছোট ভাই কালে এই মুহূর্তে বহিন গোনাই
গোনাইকে দাদু সাহেবকে এনে দেখাও। না দাদা, আমি কিছুতেই পারবো না দাদা। খালি হ্যাঁ দাদা, বলো তুমি কেন পারবে না? কারণ আমি একদিন স্কুলে যাওয়ার পথে বাড়ির পাশে আমার বউ কিছুকে গিয়েছিল দাদা। আমি ওই তোতা মেয়ার বাড়িতে গিয়েছিলাম আমি পানি খাতে দাদা, সে কিছুতেই আমাকে পানি দেয়নি দাদা। দাদা বলে শীঘ্র দাদু সাহেবকে ওই গোনাইকে এনে দেখিয়ে দাও। তথাপি হয়তো ভুল করেছি, তথাপি হয়তো তোমাকে চিনতে পারেনি, তাই তোমাকে পাত্তা দেয়নি ভাই। খালেক, বন্ধু বন্ধু এদিকে এসো। বন্ধু দলিলউদ্দিন মিয়া আপনাকে একখানা সাইকেল কিনে দেবে এবং আপনাদের এই জমিদারিটাও রক্ষা করে দেবে এবং আপনার স্কুলের পড়ার খরচও দেবে। এই বেটা, টাকাওয়ালা টাকা, হ্যাঁ? বলো টাকা, কত টাকা জমিয়েছে? টিপে টিপে সরে পারছে। রফিক মিয়া, আমি জানি তোতা মিয়া তাল চুরি করে 6 মাসের জেল কেটেছে। এই বেটা, সে হলো কোন জমিদারের ছেলে? কোথায় তাল চুরি করে? মিথ্যা কথা বলার জায়গা পাও না বুঝি, হ্যাঁ? রফিক মিয়া, আমি জানি তোতা মিয়া গরু চুরি করে 6 মাসের জেল খেটেছে। এই বেটা, মিথ্যা কথা বলার জায়গা পাস না বুঝি? সে কোন জমিদারের ছেলে? কোথায় তাল চুরি, কোথায় বেল চুরি, কোথায় গরু চুরি? এই দিয়ে তোর কাজ কি বলি? পা টিপে টিপে সরে পার। দাদু সাহেব, মুখ সামলে কথা বলুন, নইলে কি করবে তুমি? আপনার ওই মুখের লম্বা দাড়ি একটা একটা করে ছুঁড়ে ওই শালুকটার ভিতর ফেলে দেবো, তা না হলে বৃথাই আমার নাম। আরে যা, আরে যা, যা, যা। পেলে দিস, তোর জন্য এই 10 গুন্ডা দাঁড়িয়ে আমি প্যাকিয়ে রেখেছি। হ্যাঁ, তোরের বেটা বলা আমার জমিদারকে, আমার দাদু ভাইকে কি মনে করেছে? আরে পেলে দিস, পেলে দিস। হ্যাঁ, বড়টা কালা হয়েছে। হ্যাঁ, আচ্ছা রফিক মিয়া, দাদু সাহেব, তাহলে আপনার বোনকে একটু দেখাও দেখি। হ্যাঁ দাদু সাহেব, ভাই খালি যাও যাও আমাদের বড় গোনাইকে এলে দাদুকে দেখবে। আমি পারবো না দাদা। আজ থেকে গুনাই আমার কেউ নাই দাদা। আর আমি গুনাই দাদা নয়, দাদা নয়। গরিব ভাই খালি, তুই কি আমার সেই ভাই যে 25 বছর আগে যখন 2 ভাই কলেজে পড়তাম ওই বালিশে মাথা রেখে আমি তোকে ঘুম পড়াতাম? আজ বড় ভাইয়ের কথা তুই ফেলে দিলি। হে খোদা, এখন দাদু আছে আমার বোন গোনাইকে দেখবার জন্য রে খোদা। তাহলে আমি নিজেই গিয়ে আচ্ছা দাদু সাহেব, আপনি একটু অপেক্ষা করুন, আমার বোনকে আমি নিজেই এনে দেখাচ্ছি। যাও বাবাজি, একটু দেখে যাই তো মেয়েটা কেমন। এই দেখুন দাদু সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা, হ্যাঁ দাদু সাহেব, এই মাত্র আমার একমাত্র বহিন, নাম তার গুণা।
আচ্ছা মা, দেখ তোমার পাটা একটু দেখি মা। ভালো ভালো, খুব ভালো। আচ্ছা মা, একটু হেঁটে দেখাও তো মা। ও মা, বাবাজি দাদু, দেখুন এক পা দেখি খোলা বাবাজি। আরে না না দাদু সাহেব, আপনি বিশ্বাস করুন না, আমার না কোনো খোলা ছোড়া নয়। আবার একটু দেখো না দাদু। মা গুনা, আবার একটু হাঁটো তো। বলি বলি, যেমন ছেলে আর তেমন মেয়ে হয়েছে, আর মানাবেও খুব ভালো। ও মা, আচ্ছা মা, তুমি পড়াশুনো কোন পর্যন্ত করেছো? দাদু, আমি ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করেছি। ভালো ভালো, এর থেকে বেশি লেখাপড়া করতে যেও না দিদি ভাই। আজকালকের ছেলেরা যা হয়েছে, আর এর থেকে বেশি পড়াশুনো করতে যেও না। এখন সুখে শান্তিতে আমার দাদুর সঙ্গে মজা করো। বলি তাই তো, আমার দিদি ভাইকে তো কিছু দিতে হয়। হ্যাঁ, দেখো দিদি ভাই, আমি তোমার তো দেখতে এসেছি, তেমন তো কিছু আনে নাই, তাই আমি তোমাকে 500 টাকা দিয়ে যাচ্ছি। বলি দেখে রেখো, আমার দাদু ভাইকে যেন ফেলে দিও না। আরে কি যে বলেন না দাদু। এখন এখন তুমি যেতে পারো। ঠিক আছে দাদু। বসো না, বসো না দাদু সাহেব, বসো না। দাদু সাহেব, আচ্ছা রফিস মিয়া, আমি লোক মুখে শুনেছি যে গুণাই বিবি গুণে লক্ষ্মী, বিদ্যায় সরস্বতী, কিন্তু এত সুন্দর এ তো আমি আগে জানতাম না বাবা। দাদু সাহেব, তাহলে আমার বোনকে আপনার পছন্দ আরে হয়েছে? বলেন বলেন কি? বলি এমন মেয়ে এই তল্লাটে একটাও নেই। দেখুন, হ্যাঁ, গুনার মতো মেয়ে এখানে কোথাও একটা নেই বাবাজি। হ্যাঁ দাদু সাহেব। আচ্ছা দাদু সাহেব, তাহলে দেখে শুনে একটা দিন স্থির করুন। হ্যাঁ বাবাজি, বিয়ে সম্বন্ধ যত শীঘ্র শুভ কাজ শীঘ্র। হ্যাঁ তাহলে একটা দিন তারিখ ঠিক করে ফেলি। হ্যাঁ, তাই করতে হবে দাদু সাহেব। বারে তিথি শনি হইল, বৃহস্পতি দোলে গরু, আমাকে ধান খায়। এই মাসের শেষে আর ওই মাসের মধ্যে আমাবস্যা নেই। 6 মাসের মধ্যে এই আগামী মাসের প্রথম শুক্রবার হলে কেমন হয় বাবাজি? হ্যাঁ দাদু সাহেব, খুব সুন্দর দিন হয় দাদু সাহেব। তাহলে তাহলে দাদু সাহেব, ওই দিনটাই রইল। আচ্ছা বাবাজি, তাহলে আমি এখন আসি। তবে মনে থাকে যেন কথাটা পাকা রইল, কিন্তু ওই হারামে দাদার কথা শুনে তো আবার এদিক ওদিক এদিক না, 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 ওদিক সাহেব। না বাবাজি। এই রফিস মিয়া মুখে যা বলে, কাজেও তাই দেখিয়ে দেয়। তাহলে হ্যাঁ দাদু সাহেব, তাহলে আমি এখন আসি বাবাজি। তবে হ্যাঁ, ওই কথাটা যেন মনে থাকে বাবাজি। খোদা, হে মেহেরবান খোদা তাআলা, মা বাবাকে ছোটবেলায় হারিয়েছি, জোরের ভাই সে যে আমাকে ভুল বুঝে চলে গেল। ওরে ভাই, তুই আমাকে ভুল বুঝিস না, তুই যদি বড় হতিস তাহলে
ওরে বুকটাই আমার ভাঙা বাড়ি, ভাঙায় আমার মন। ওরে ভাঙা মনে আর হবে না আমার খালে গেবি লানো রে। ওরে ভাইয়া, ওরে আশায় আশাই দিতে আমার গেল, গেল রে। আশায় আশাই দিতে আমার গেল।
আসুন বন্ধু, বসুন। বন্ধু, আপনাকে যে কাজের জন্য পাঠিয়েছিলাম তার কত কি করে এসেছেন বন্ধু? এ কি বন্ধু, নিরুত্তর কেন? বলুন বলুন বন্ধু, আপনাকে কেউ শব্দ বলেছে নাকি অপমান করেছে বন্ধু? না বন্ধু, আমাকে কেউ শক্ত বলেনি, গরমও বলেনি। তাহলে কি সেই বিবাহের দিন ধার্য হয়েছে বন্ধু? সেদিনের কথা আপনাকে ভাবতে হবে না বন্ধু। কেন কেন বন্ধু, কি হয়েছে? গুনার বিয়ে ঠিক হয়ে গেছে। ঠিক হয়েছে বন্ধু। কোথায় কার সঙ্গে সেই বিবাহ ঠিক হয়ে গেছে? আপনার ভাদুষ পুত্র তুতানিয়ার তাদের সঙ্গে। তুতানিয়ার আরে আরে দুষ্ট তোরা, ওই স্বেচ্ছায় টাকালি আমার নেতৃত্ব সিংহ দিয়েছিস তুই আমার আশার প্রতি কাটাও। ফাটিব একে নতুন জাল ফেলে করিব কাল, করে করিব গোসাল। দেখি দেখি তোকে তোর তারায় ঠারি কথা বল। চলুন চলুন বন্ধু, দেখাবো আমরা এবার এই লোক সমাজে। তাই চলুন বন্ধু, তাই চলুন। এই চলুন বন্ধু, কোথাকে আমি পেয়েছি। কতদিন হয়ে গেল আমি আমার দাদু সাহেবের দেখা পেলাম না। আমি যে দাদুকে একটা কাজের জন্য পাঠিয়েছিলাম, তার সঠিক সংবাদ না পাওয়া পর্যন্ত আমার মনটাতে অস্থির হয়ে উঠেছে। দাদু ভাই, বলি ও দাদু ভাই, বাড়িতে আছেন নাকি দাদু ভাই? হ্যাঁ দাদু সাহেব আসেন আসেন, বসুন। তা কি খবর নিয়ে এলেন? ভালো খবর বাবাজি। হ্যাঁ, কি তাহলে কি বিয়ার দিন ধার্য হয়েছে? ওরে হয়েছে মানে, হয়েছে মানে একেবারে ঠিকঠাক মতোই হয়েছে দাদু ভাই। আর চিন্তা করতে হবে না দাদু ভাই। তাই নাকি? এই দাদু আছে যখন তোমার কোনো ভয় নেই দাদু ভাই। হ্যাঁ, একেবারে বলুন। বিয়ের কাজটা ঠিক করে এসেছি দাদু ভাই। হ্যাঁ, ভালো, খুবই ভালো। এই যে দাদু ভাই, হ্যাঁ বলুন। এই আগামী মাসের যে শুক্রবার, হ্যাঁ। এই প্রথম শুক্রবারেই একেবারে পাকা করে এসেছি। খুব ভালো কাজ করে এসেছো দাদু সাহেব, খুব ভালো কাজ করে এসেছো। আচ্ছা দাদু সাহেব, দেখতে কেমন তারে? বললে হবে না দাদু ভাই। তার মানে? যেমন মেয়ে এই তল্লাটে একটাও মিলবে না দাদু ভাই। হ্যাঁ, তাই নাকি? এই তো নয়, শোনো, আকাশের পরি। আচ্ছা দাদু ভাই, বলুন। বাড়িতে লোকজন আসবে, কিন্তু বাড়িটা এমন অপরিষ্কার দেখা যাচ্ছে। এখানে লেবু খোলা রয়েছে, এই বাড়িটা তো একটু পরিষ্কার করতে হয়। একটা মালি ডেকে বাড়িটা পরিষ্কার করো দাদু ভাই। হ্যাঁ হ্যাঁ দাদু সাহেব, আমি এখনই একটা মালিনীকে ডেকে আমার বাড়ি ঘর সব পরিষ্কার করে নেব। তাই করো দাদু ভাই, তাই করো। কোথায় হামিদ? যাও হামিদ, আমার জমিদারের মধ্যে যে মালি ঘোড়া আছে তাকে সত্তরে আমার এখানে পাঠিয়ে দাও। বলি দাদু ভাই, জমিদার সাহেব,
দেখো মালিক, আমার এই বাড়িটা বড় অপরিষ্কার দেখা যাচ্ছে, তাই তোমাকে আমি দেখেছিলাম একটু পরিষ্কার করবার জন্য। জমিদার সাহেব, এত বড় বাড়িটা আমি একলা কেমন করে পরিষ্কার করব? এই বেটা, তোর বাড়িতে কেউ নেই? না রে দাদু সাহেব, আমার কোনো মেলেনি টেলেনি কেউ নাই রে দাদু। আরে তাহলে একটা ভালো মেয়ে দেখে ঠিক কর, আমার দাদু ভাই তোকে বিয়ে দিয়ে দেবে। ঠিক বলেছেন দাদু, আমি একটি মেয়ে দেখছি, হিংসা কইরা লই। পেয়েছি দাদু সাহেব, পেয়েছি। তাহলে বলে ফেল কোথায় পেয়েছিস? ওই গোবর টাঙ্গাই জমিদারের মেয়ে হলে কেমন হয়? এই বেটা, সে হলো তুই যেমন মালির ছেলে, হয় তেমন একটা মালির মেয়ে দেখে নিয়ে আয়। আবার ওই বাবুদের বাড়ি গিয়ে বলি কেন? আমার ভুল হয়েছে দাদু সাহেব, আমার বড্ড ভুল হয়েছে। দেখুন দাদু সাহেব, ওই সোলগাতি পাটনিদের মেয়ে হলে কেমন হয়? এই বেটা, আরে তুই যেমন মালির ছেলে, তেমন একটা মালির মেয়ে দেখে নিয়ে আয়। আবার ওই পাটনি বাড়ি গিয়ে বলি কেন? একটা দাদু সাহেব, আমার যে বড় ভুল হয়েছে, আমার তো মেলেরই আছে। আরে তাহলে ডেকে লো। আমি মেলেনি রে, হো মেলেনি। প্রহরী, এই দিকে একটু এসো না। প্রহরী, এই দিকে একটু এসো না। সকাল লোকে দেখবে তোমার মন করেছে বাসনা। সবার লোকে দেখবে তোমার মন করেছে বাসনা। পরিবারে কোনাই নাচো ভালো, বস্তির কোনাই নাচো না। পূর্ব কোণে নাচো ভালো, পশ্চিম কোণে নাচো না। আচ্ছা মেলেনি, হ্যাঁ বলো। শোনো, বড় মিয়ার বাড়িতে বিয়ে শাদীর আয়োজন হয়েছে, তাই আমরা দুজন মিলে এই বাড়িটা একটু পরিষ্কার করে দিই। আমি পারবো না। কি পারবে না? কেন পারবে না মেলেনি? আমি পারবো না। দেখো মেলেনি, আমার সঙ্গে যদি বড় মেয়ের বাড়ি তুমি পরিষ্কার না করে দাও, তাহলে কি করবো জানো? কি করবে নাকি? আমি রাখবো না। তোমায় আমি রাখবো না। মান কইরা তুইও মেলেনি, তোমায় আমি রাখবো না। মান কইরাছি, বেশ কইরাছি, তোমায় ছেড়ে যাবো না। মান কইরাছি, বেশ কইরাছি, তোমায় ছেড়ে যাবো না। আচ্ছা মেলেনি, আমার ছেলে তো যাবে না, তুমি আমার সঙ্গে থেকে কি খাবে একটিবার মন প্রাণ উজাড় করে সাম্রাজ্যের সঙ্গে বলো। দেখো মালি, আমি একটু রসগোল্লা খাবো। কোন রসগোল্লা? আরে রসগোল্লা। আচ্ছা মেলেনি, তোমায় আমি রসগোল্লাই দিচ্ছি। ও তুই রসগোল্লা খাবি লো। রসগোল্লা খাবি লো। কোলা দুলের মতো রসগোল্লা খাবি লো। আচ্ছা মেলেনি, কেমন খাওয়া হলো? বেশ ভালোই খাওয়া হয়েছে। তোমার রসগোল্লাও খাবো না, আর
করে বলো মেলেনি, আর কি খাবে? এবার মন প্রাণ খুলে বলো। দেখো মালি, আমি একটু মিশ্রির দানা খাবো। ও মিশ্রি দানা, আচ্ছা মেলেনি, তোমায় আমি মিশ্রি দানা দিচ্ছি। ও তুই মিশ্রি দানা খাবি লো, মিশ্রি দানা খাবি লো, ছাগলের মতো মিশ্রি দানা খাবি লো। আচ্ছা মেলেনি, কেমন খাওয়া হয়েছে? তোমার মিশ্রি দানাও খাবো না, আর তোমার সঙ্গেও আমি যাব না। ও মেলেনি, মেলেনি রে, শোনো, আকার হলেও আমি তোমার পেটের স্বামী, বুঝছো? আরে বোধহয় প্রাণের স্বামী, আমার না মাঝে মাঝে ভুট হয়ে যায়, বোধহয় ভুল হয়ে যায়, মশাকে মধ্যে থাকে না, বোধহয় মনে থাকে না, এর নিচে ওই সই বোধহয় একেবারে নিশ্চয়। প্রত্যেক কথায় কথায় তুমি এবার পেট বাঁধা দিচ্ছ কেন? আরে ও মালি, তা বলতে হয় না, বোধহয় তুমি আমার প্রত্যেক কথায় কথায় পেঁয়াজ বাঁধাচ্ছ কেন? ওরে কই পেঁয়াজ বাঁধানো? হ্যাঁ, পেঁয়াজ বাঁধানোই বল। আচ্ছা মেলেনি, বাড়িটা এবার একটু ঝাড়ু ঝাঁটা দিয়ে পরিষ্কার করে চলো, ফুল তুলে মালা গেঁথে বড় মেয়ের গলে গলে দিয়ে আমরা বিদায় হয়ে যাই। বেশ, তাই করো। ওরে আই মেলেনি ফুল তুলে ওরা ফুটিয়ে গাছের ডালা, আই মেলেনি ফুল তুলে ওরা ফুটিয়ে গাছের ডালা। আই মেলেনি ফুল তুলে ওরা ফুটিয়ে গাছের ডালা। কোথায় রাখো রাখো রাখো। আচ্ছা মেলেনি, আমাদের সব কিছু হয়ে গেছে, এখন বড় মিয়া যে পয়সাটি দিবে, হ্যাঁ, দিবে। এই পয়সা লইয়া চলো তোমার একটা নাহে না কানের তা গড়াই দিবানি। আরে এই মালি, নাকে কি কেউ কানেরটা গড়াই দেয়? সবার হলো লাইলাহা, মালির হলো উল্টো ঠেলা। তাই নাকি? আচ্ছা মেয়ে বড় মিয়া, আমাদের পয়সা দে, আমরা বিদায় হইয়া বৈশাখী মেলা দেখবার চাই। শোনো মালিনী, তোমরা আমার বাসাতে দুটো না খেয়ে যেতে পারবে না। টাকা না দিয়া দান্দা, টাকা আমরা ঠিকই দেবো, আমরা টাকা দেওয়া। বলি বাবাজি, যে কষ্ট তোমরা দুজনে করেছো, হয় ঝগড়া ঝাঁটি যত সব করেছো বাবাজি, দেখলাম, খুশি হলাম, আবার মিল তাল হয়ে গেছ, আরো শান্তি পেলাম বাবা। তাই এই বরে মিয়ার বাড়িতে দুটো বিয়ের দিন খেয়ে দয়ে উপযুক্তটা পুরস্কার নিয়ে দেওয়াই যাবে বাবা। আরে জান জান চিনি আপনাদের বড় লোকের ব্যাপার, অত লম্বা ডেট না ফেলে দিবেন তো দিবেন, না দিবেন তো না। ওরে বাবা, ও তো একই কথা। ওরে ও তো একই কথা, দিবে তো। ওরে আই মেলেনি ফুল তুলে ওরা ভরিয়ে গাছের ডালা। চলুন দাদু সাহেব, আমরা এখন বিয়ের আয়োজন করি। তাই চলো দাদু ভাই, তবে কথাটা যেন মনে থাকে। তাই নাকি? তবে দাদুকে ভুলে দাদু!
করবে ভাই খালে। হ্যাঁ দাদা, তুমি সত্তর বিবাহের আয়োজন করো। দাদা, আমি তো প্রথমে আপনাকে বলেছি আমি গুনারি ভাই নয়, আর গুনাই আমার বোন নয়। আমি কখনো তার মুখ দেখবো না দাদা, মুখ দেখবো না। ভাই খালে তবে যদি এই বিবাহে না থাকবে তাহলে তুমি এই মুহূর্তে আমার এই জমিদারি থেকে বেরিয়ে যাও। হ্যাঁ দাদা, আমি তাই যাচ্ছি দাদা। রফিক মিয়া, বলবো চলে যাওয়ার ভাই, একটিবার ওই ভাই খালিকের মুখ খাও, জন্মের মতো দেখে নাও দাদা, জন্মের মতো দেখে নাও, জন্মের মতো দেখে নাও। এই যে রফিক মিয়া, তোমার কি সে কথাটা খেয়াল আছে বাবাজি? দাদু সাহেব আজকেই তোর শুক্রবার, আসুন। তোমার বর বরযাত্রী সবাই দেখো এসে গেছে। হ্যাঁ দাদু সাহেব, আমি সব তৈরি করে রেখেছি। এসো, আসুন, বসুন বসে বলো, খাওয়া দাওয়া ভালো হবে। বসুন দাদু সাহেব, বসুন। বলি রফিক মিয়া, হালকা সাউন্ড। আরে বাবা, এত কষ্ট করে আবার কি এনেছিস বিয়ে বাড়ি? আরে বুড়ো মানুষ মাথায় ব্যথা বাবা। বলি তোমার বোনকে অতি তাড়াতাড়ি নিয়েছো, এদিক নবরস্তা হবে বলি। না দাদু সাহেব, কিছুতেই আমি লগ্ন ভ্রষ্ট হতে দেব না। আমি নিজেই গিয়ে আমার ফেসলে কোনারকে আমি আপনার সম্মুখে তাই করো বাবাজি, তাই করো। আরণ বরণ কুলের কানি, আচ্ছা রফিক মিয়া, তাহলে এখন আপনার বোনটিকে আমার দাদু ভাইয়ের হাতে তুলে দিন। হ্যাঁ দাদু সাহেব, আমার একমাত্র
মাতা পিতা হারা ভাগ্নিকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি দাদু সাহেব। ওরে ভাই তোতা, বলুন ভাইজান। ওরে আজ থেকে ওই আমার একমাত্র পিতৃহারা কলিজার চক্ষুমতকে আমি তোমার হাতে সমর্পণ করলাম ভাই। সুখে দুঃখে হাজার দুঃখে সুখে তুমি তাকে পাশে রেখো ভাই, তুমি তাকে পাশে রেখো। ওরে ওরে বাগদুনা, ওরে ওরে গুনা, ওরে আজ থেকে তুই স্বামীকে না খাইয়ে কোনোদিন খাবি না, স্বামীর আগে শুবি না। স্বামী ঘুম থেকে ওঠার আগে তুই তাকে পায়ে ছালাম করবি। কারণ স্বামীর পায়ে চলে স্ত্রীর বেহেশ। কথাটা স্বামীকে আরোগ্য দেবতা। দাদা, দাদা, আপনি আমাকে যা বলেছেন আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব দাদা। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন দাদা। ওরে বহিন, তুই যে ওরে তুই যে আমার কলেজের টুকরা বহিন, কিন্তু বেঁধে রাখা যাবে না। যদি কোনো অপরাধ করে থাকি তুই আমাকে ক্ষমা করে দিস বহিন, তুই আমাকে ক্ষমা করে দিস।
দাদা, তুমি আর অমন করে কেঁদো না দাদা। তুমি যদি অমন করে কাঁদো তাহলে আমি তোমাকে ছেড়ে কেমন করে যাব দাদা। তুমি আর কেঁদো না। বিদায়ের কালে রেখে যাই ব্যথা ভরা রাখি জয় আমি চলেছি অজানা পথে, জানি না আমার ভাগ্যে কি আছে। দাদা, তুমি আর কেঁদো না দাদা। আমি চলেছি অজানা পথে, জানি না আমার ভাগ্যে কি আছে। অশ্রুধারা বাঁধবে না দাদা। অশ্রুধারা বাঁধবে না, বইছে এই বুকে ছোটা দাদা, তুমি যদি অমনে করে কাঁদো তাহলে আমি কেমন করে শ্বশুর বাড়িতে থাকবো। তুমি আর কেঁদো না দাদা। ওরে না ওরে না তার কাজ না ওরে ভাই কালে এই চাকরি রাতে তুই কোথায় রইলি ভাই কালে দেখছি ভাই ওরে আমার মনকে দেখে যা রফিক মিয়া, দাদাকে রেখে যাই তোমাদের কাছে, দেখিয়া রাখিও যতন করে। শোনো দাদা, এই পৃথিবীতে তুমি ছাড়া যে আমার কেউ নেই। দাদাকে রেখে যাই সকলের কাছে, দেখিয়া রাখিও যতন করে। এ জনমে না হলে দেখা। এই তোমার এইখানে 10টা লোক
বলতে হবে না বাবাজি, দুঃখ করো না। এই দাদু সাহেব অনেক বয়স হয়ে গেছে, এই টাকা কাজ করে না বাবাজি। তোমার বোনটা অনেক সুখে থাকবে বাবাজি, অনেক সুখে থাকবে। আপনি বুঝতে পারছেন না, শিশুবেলায় আমার বোন যে মাতা পিতাকে হারিয়েছে, ভাই খানে হারিয়ে গেল, আজ আমার বুক থেকে আমার বোনকে আমি স্বামীর হাতে তুলে দিলাম। দাদু দুঃখ করো না বাবাজি, মাঝে মাঝে গিয়ে একটু দেখে এসো, আর আমি আবার ওদেরকে একটু বলে দিব এই কয়েকদিন যাতে এই ঘুনো ঘুনো তোমাদের বাড়িতে আসা যাওয়া করে বাবাজি। ভয় করো না, দুঃখ করো না বাবাজি, আমি এখন আসি বাবাজি। হ্যাঁ, একে একে সবাই চলে গেল, ভাই খালে আমাকে ভুল ভুলে চলে গেল। কিন্তু দেখে আসছি কোথায় গেছে আমার প্রাণের ভাই খালে। ও খালে, আজ বুঝি ভাই হয়ে আমি যে আমার বোনের এই বিবাহ দেখতে পারিনি। যে দাদা ছোটবেলা থেকে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, সেই দাদা যে আমার মুখ দেখতে চায় না। আমি কি করি, কোথায় যাই? বাড়িতে যে আমাকে এই জমিদারি থেকে দৌড় দৌড় করে তাড়িয়ে দিয়েছে। আমি আমার যে মুখে বাড়ি জ্বালা, আমি কেমন করে এই জমিদারি ছেড়ে আমি কোথায় যা? আমি কাহারি কাছে যাব? না না, আজ বুঝে খামারে নিজের প্রাণ এই প্রাসাদে নিজেই শেষ করে দিব। কোথায় অচ্ছ, কোথায় অচ্ছ? আমার এই মুখ আমি কাউকে দেখাতে চাই না। কোথায় অচ্ছ তুমি আমার সঙ্গে হও? সমাধান করা যায় না। দেখি বন্ধু, কারণ ভয়ে ভয়ে বিপদ হতে পারে, তার তো একটা ফয়সালা আছে। বন্ধু এমন কি ফয়সালা আছে বন্ধু? আছে বন্ধু, আছে। আমার কাছে এমন একটা দাওয়াই আছে, সেই দাওয়াইটা যদি আপনি পানিতে গুলিয়ে আপনার দাদাকে পান করাতে পারেন, তাহলে ভয়ে ভয়ে কোনো দ্বন্দ্ব থাকবে না। বন্ধু সত্যি বলছো বন্ধু? তাহলে আমাকে দাও বন্ধু, দাও দাও বন্ধু, আমার মুখে বড় জ্বালা বন্ধু। তবে বন্ধু আমার একটি কথা। একটি কথা? হ্যাঁ বন্ধু, একটি কথা। এই দাওয়াইটা খুলিবার সময় যদি অঙ্গুরে লাগে, তাহলে তাহলে এই দাওয়াইয়ের ক্রিয়াটা নষ্ট হয়ে যাবে। ঔষধে নয়, ঔষধে নয়, ও যে দারু ফলাফল। ঔষধে নয়, ঔষধে নয়, ও যে দারু ফলাফল। রাজা পাগল, দূর হয়ে যা।
বন্ধু এই পাগলটি কি বলে গেল? বন্ধু, পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়, আপনি এসব কিছু মনে করবেন না। এই নিন বন্ধু, এই দাওয়াইটা গুলিয়ে খাওয়াতে পারলেই ভয়ে ভয়ে বিপদ থাকবে না। বন্ধু তাহলে আমি এখন আসি বন্ধু, আমি এখন আসি। ধন্যবাদ। দাওয়াই, দাওয়াই, এমন দাওয়াই আমি দিয়েছি খাওয়ার সঙ্গে মফিজ মিয়া ভাই খালে, ভাই খালে, কোথায় কোথায় গেল, কোথায় গেল আমার জোরে ভাই খালে? ওরে খালে দাদা দাদা কি ভাই খালে, কি দাদা ভাই খালে দাদা ওরে ভাই খালে, মা তুমি বড় ভাইয়ের উপর অভিমান করতে কোথায় ছিলে? ওরে ভাইয়া, ভাই খালে, শিকার খেলতে খেলতে আমি যে বড় কাতর হয়ে পড়েছি ভাই খালে। ভাই খালে, তুমি না আমার ছোট ভাই, তাহলে তাহলে এক গ্লাস পানি, এক গ্লাস পানি এনে আমাকে দাও না ভাই। এই তো তাম সুযোগ, এরপরে হয়তো আর এই সুযোগ হবে না। তাই এই সুযোগে আমি এই দাওয়াই দাদাকে মিশিয়ে খাবো, সঙ্গে মিশিয়ে দিব। ঠিক আছে দাদা, আপনি একটু অপেক্ষা করুন, ভাই খালে, আমি আপনার জন্য পানি আনতে ওরে আমি যে যাচ্ছি, দাদা। আমি যে পানির পিপাসায় বড় কাতর, তুমি এক্ষুনি যাও ভাই খালে। এই, ঠিক আছে, এই না হলো আমার ছোট ভাই, একেই বলে এক মায়ের পেটে আমরা সেই দুটি ভাই। সেই শিশুবেলা থেকে আমি যাকে কোলে পিঠে করে মানুষ করেছি, এই না হলে আমার ভাই, বড় মাত্র ভাই আমার জন্য পানি আনতে গেছে। দাদা দাদা এই নিন দাদা, আমি এখানে আপনার জন্য পানি আনছি দাদা। এই নিন দাদা, আপনার জন্য এক গ্লাস শরবত এনেছি দাদা। ভাই খালেক, দেখি দেখি আমি যে তোমাকে পানি আনতে বলেছিলাম, পানির বদলে তুমি তুমি আমার জন্য শরবত এনেছ। দাদা, আপনি যে বড়ই ক্লান্ত হয়ে পড়েছেন দাদা, তাই তো পানি খেতে চেয়েছেন, আমি একটা শরবত এই তো ভাই এনেছি দাদা। খালেক, ভাইয়ের দরদ ভাই ছাড়া আর কেউ বোঝে না। তাহলে এই শরবত এখন আমাকে কি করতে হবে? হ্যাঁ দাদা, এই শরবত আপনাকে পান করতে হবে। আপনি নিশ্চিন্ত মনে পান করুন দাদা। ভাই খালেক, আমি আমি শরবত পান করবো ভাইয়া। হ্যাঁ দাদা, ভাই খালেক, কি দাদা? এই না হলে আমার ছোট্ট ভাই, চেয়েছিলাম পানির বদলে আমাকে এনে দিয়েছে শরবত, যে শরবত খেলে নাকি গায়ে শক্তি হয়। আমি তো ক্লান্ত হয়ে গেছি শিকার খেলতে খেলতে। এই শরবত আমাকে এখন পান করতে হবে। ওরে ভাই, দাদা ওরে ওরে ভাই খালে, দাদা। ওরে খালে, তুই আমাকে ধর ভাই। ওরে ভাই, আমাকে একটু জড়িয়ে এ ধর। দাদা, আমার মায়ের পেটে ভাই। এ কি দাদা? ওরে ভাই খালে, এ তোমার কি হয়েছে দাদা? ওরে এত সবুজ শরবত না, শরবত নয়। ওরে খালে কি যে দারুণ, ওরে
দাদা ওরে ভাই কালে দাদা দাদা তুমি আমাকে ধরো ভাই আমি দাদা 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 আমি চাইনি দাদা দুষ্টরা হয়ে বাদি খাও তুই করে দিয়ে দাদা 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 আমি চাইনি দাদা আমাকে খাওয়া করে আমি নিজের হাতে দাদাকে বীজ পান করে আমি কি করেছি দাদা আমার যে আর কেউ রইল না দাদা সাথে কি আমার কোনো শত্রুতা ছিল ওরে তার কি এই প্রতিদান দাদা ওরে ভাই ভাই দাদা ও ভাই ওরে ভাই ভাই বাদে ঘরে ওই না ওরে এমন সময় গোনা গো ভগনি ও ভগনি এসে দেখা দাদা আমাকে ক্ষমা করো দাদা এসে দেখো ওরে বহনি ওই রফিকের প্রাণ যায় বলি যাবই দিতে দিল রে বিষ ওই না মায় মনার
তুমি সময় গো না গো ভগিনী দাদা। না দাদা দাদা এসে দেখা আমার ওই যাই। দাদা 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 ওরে ভাই খালে আমার দাদার কি হয়েছে? দাদা কেন কথা বলছে না? ওরে ভাই খালে আমার দাদা কি এমন অপরাধ করেছিল যাকে তুই বিষ খাইয়ে মায়ে মেরে ফেললি? ও খালে খালে রে খালে রে খালে কি করি আপন ভাই রে বিষ খাওয়াইয়া খালে মারিলি। দাদা কথা বলো না। রহমান খান ওই চুক্তিতে পড়ে আমি
আমাকে দাওয়াই দেওয়ার নাম করে আমাকে বিষ দিয়েছে হাতে বলবো না আমি না জেনে না বুঝে আমার দাদাকে বিষ আমি করে আছি আরে ও হো দারু বিধি রে বুঝি দাদা ভোলা করে খালে আমি তাদের সামনে আর কখনো কথা বলবে না না বলবো না ওই দাদা যে আর কখনো কোনোদিন আমাদের সঙ্গে কথা বলবে না ওই দাদা যে সারা জন্মের মতো আমাদের ছেড়ে চলে গেছে চলে গেছে বলবো না কোথায় যাব আমি রে খালে কোন পথে যাই বুঝি দাদাহারা হলাম রে ওরে খালে তুই এত নিষ্ঠুর কিভাবে হতে পারলি আমি যে কোনো অপরাধী করিনি আমি তাই সত্য কাঁদলাম ওই দাদাকে আর ফিরে পাবো না হারা হইলাম তো দাদা আজি দাদা হারায়াছি দাদা হারা হইলাম রে বলবো না বলবো না শত কাঁদলেও দাদাকে যে আমি ফিরে পাবো না তাই বলছি এসব আমরা দাদার সৎ কাজের ব্যবস্থা করছি তাই চল খালে শত কাঁদলেও যে একবারে চলে যাই সে যে আর কখনো ফিরে দাদা। আসে না দাদা তুমি আমাকে ক্ষমা করে দিও দাদা আমাকে তুমি ক্ষমা করে দিও ক্ষমা হ্যালো যাই হোক, যাই হোক আমরা অনেক সময় নাটক দেখলাম এখন চ্যাংড়া বন্ধুদের অনুরোধে একটি নৃত্য চাচ্ছে ঠিক আছে সকলে নিয়ে তো চলতে হবে হ্যাঁ কে বই চালাবো না একটি নৃত্য দেবো কি করবো হ্যাঁ বই চলবে ঠিক আছে একটু করে আমিও চাচ্ছিলাম বই চলবে বই বই দাও, বই দাও, বই দাও। বন্ধু বন্ধু বাড়িতে আছেন বন্ধু? হ্যাঁ বন্ধু বাড়িতে আছে আসুন আসুন বন্ধু বসুন বন্ধু
গোনার কথা কি আপনি ভুলে গেছেন? না না বন্ধু, আমি গুনার কথা ভুলে যাইনি। গুনার কথা আমার হৃদয়ের মাঝে গাথা। যতদিন পর্যন্ত আমি সেই গুণাকে শান্তি লাভ করতে না পারবো, ততদিন পর্যন্ত আমার হৃদয়ের মাঝে আগুন দাও দাও করে জ্বলতে থাকবে বন্ধু। বলুন বলুন বন্ধু, কোথায় গেলে সেই গুণাকে শান্তি লাভ করা যায়? ওই দিঘির পাড়ে বকুল তলে। ওই দিকের ভাড়ে বকুল তলে গেলে সেই গোলাকে শান্তি লাভ করা যাবে বন্ধু। হ্যাঁ বন্ধু, তবে তাই শোনেন বন্ধু, ওই দিকের পাড়ে বকুল তলে। তাই চলুন। গুনার জন্য আমার বন্ধু পাগল, কিন্তু আমি 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 এখন কি করব? প্রতিশোধ, প্রতিশোধ, চরম প্রতিশোধ। আমার বুকে যে আগুন দাউ দাউ করে জ্বলছে, সে আগুন নেভানোর চরম সুযোগ। প্রিয় স্বামী, আপনি আমাকে ডেকেছেন স্বামী? প্রিয়া, স্বামী, আমার যে বিষম ক্ষুধা পেয়েছে, তুমি ওই দিক থেকে পানি এনে সত্তারে আমাকে পাক করে দাও। কিন্তু স্বামী, আমি তো এই বাড়িতে নতুন এসেছি, দিঘির পাড় তো আমি চিনি না। আমি কার সঙ্গে যাব দিঘির পাড়ে? কেন? ওই দাসী মর্জিনাকে সঙ্গে করে নিয়ে যাও। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। তবে তাই যাও। জানি না কোন পাপের পুণ্যের ফলে আমি গুনাহকে যে লাভ করেছি। অতিশয় ক্লান্ত আমি। যাই যাই, আমি একটু বিশ্রাম নিতে যাই। ও দাসী, চলো হো যাই, চলো হো যাই, আমরা দিঘির ঘাটে যাই। দিঘির ঘাটে জলা দিয়া আমি পাখরিতে যাই। ওনার কত রোগ,
রূপ যেন একেবারে উপছে পড়ছে। দেখেছি বন্ধু, মরি মরি কি সুন্দরী রূপ, রূপ যেন সুন্দরী দেহ থেকে উপসে পড়ছে। ছলে বলে কৌশলে সেগুলো বাবাই হোক না কেন বন্ধু, আমি গোনাকে চাই। সাবধান বন্ধু, সাবধান। এভাবে আমাদের দেখলে আমাদের কোনো কাজের বাধা থাকবে না। তাহলে কি আমরা এই কোলের কোনো বদলে গবেষণা করছে? তাই যদি হয় তাহলে কেমন ভাবে ওই গুণাকে অপমান করতে হবে সে পক্ষে আমার ভালো করে জানা আছে বন্ধু। গুণা এবার ধীরে চাই বন্ধু, যতদিন পর্যন্ত আমি ওই গোলাকে শান্তি করতে না পারবো, ততদিন পর্যন্ত আমি এই খেল খেলতে পারছি না বন্ধু। ধৈর্য ধরো। বন্ধু, তাহলে ওই গোলার সর্বনাশ আমাদের করতে হবে। এই যে বকুল গাছটা আছে, বকুল গাছের বাতাসে আমি ওকে সর্বনাশ করবো। গোলা এবার ভেবে রাখ তোর কপাল এটি দাসী, আমার মনে হলো ওই বকুল গাছের আড়াল থেকে কেউ আমাদের গোসল করা দেখেছে। সখী, কি হয়েছে? এখন কি হবে সখী? কেন কি হয়েছে? ওই দূর থেকে কে জানি আমাকে দেখে গেল সখী। আপনার চাচা শ্বশুর আরে দলু মিয়া আহার বন্ধু রহমান খা। ছি, 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 ছি। তাহলে তো আমার আর পানি নেওয়া হলো না দাসী। ও দাসী, চলো যাই, চলো যাই, আমরা গৃহে ফিরে যাই। গৃহে আছে প্রাণের স্বামী দাসী, তাহারে যাই। না না, ওনা তো এখনো ফিরে এলো না। আমার তো ক্ষুধা লেগেছে, আমি যে আর ক্ষুধার জ্বালা সইতে পারছি না। প্রিয়ে, প্রিয়ে, করে কি হয়েছে প্রিয়ে? ও স্বামী, আমি তো ওই দিঘির ঘাট থেকে এখনো জলই আনিনি স্বামী। পাক করবো কিভাবে? কেন প্রিয়ে? আউলা হাতে এসে পাগল হাই গো দেখে।